দীর্ঘমেয়াদী সময় অধিকাংশ হাদিসে উহার পরিমাণ উল্লেখিত সংখ্যায় আসিয়াছে। পূর্বে মানসুর কিতাবে বিভিন্ন রেওয়াজ ইহা বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাজরি রাহমাতুল্লাহি আলাইহির নিকট জিজ্ঞাসা করিলেন, তিনি বলিয়াছেন ৮০ বৎসর একবার, প্রতি বৎসরে ১২ মাস, প্রতি মাসে ৩০ দিন, আর প্রতিদিনে ১,০০০ বৎসরের সমান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে সহিহ রিওয়ায়াত মোতাবেক ৮০ বৎসর বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ইহা নকল করিয়াছেন যে ৮০ বৎসরে এক খুতবা, ৩৬০ দিনে এক বৎসর, এবং এক দিন তোমাদের এই জগতের হিসাবে ১,০০০ দিনের সমান হয়। এই একই হিসাব হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করিয়াছেন। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে, কাহারও এই ভরসা থাকা উচিত নয় যে ঈমানের বদৌলতে শেষ পর্যন্ত জাহান্নাম হইতে বাহির হইবে, কারণ ২,৮৮,০০,০০০ বৎসর কোনো সাধারণ কথা নয়। তাহাও যদি আরও অধিক পরিমাণ সময় দুজকে থাকার মতো অন্য কোনো অপরাধ না থাকে। ইহা ছাড়া বিভিন্ন হাদিসে কিছু কম বেশি সময় উল্লেখ আসিয়াছে, কিন্তু প্রথমত উপরে উল্লেখিত পরিমাণটির কথা কয়েকটি হাদিসে আসিয়াছে, এই জন্য ইহা প্রাধান্য রাখে। দ্বিতীয়, ইহাও সম্ভব যে বিভিন্ন লোকের অবস্থার প্রেক্ষিতে কম বেশি হইতে পারে। অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের আলোচনা করুন। যখন তিনি রাগ করিয়া নিজ কওমকে ছাড়িয়া চলিয়া গেলেন, আর তিনি ধারণা করিয়াছিলেন যে আমি তাহাকে পাকড়াও করিব না, অবশেষে তিনি অন্ধকারের মধ্যে ডাকিলেন, আপনি ব্যতীত আর কেউ মাবুদ নাই, আপনি সর্বপ্রকার দোষ হইতে পবিত্র, নিঃসন্দেহে আমি অপরাধী। আর মৎস্যওয়ালা পয়গম্বর অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের আলোচনা করুন। যখন তিনি রাগ করিয়া নিজ কওমকে ছাড়িয়া চলিয়া গেলেন, আর তিনি ধারণা করিয়াছিলেন যে আমি তাহাকে পাকড়াও করিব না, অবশেষে তিনি অন্ধকারের মধ্যে ডাকিলেন, আপনি ব্যতীত আর কেউ মাবুদ নাই, আপনি সর্বপ্রকার দোষ হইতে পবিত্র, নিঃসন্দেহে আমি অপরাধী। যাহার পবিত্র নামের উপর মুসলমানরা আর গৌরববোধ করে, যাহারা ইমানি দোষের কারণে আর ১৩০০ বৎসর পরেও কাফিরদের অন্তরে ভয়ভীত হয়। ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের বিরোধিতা করা ও তাহাদিগকে কষ্ট দেওয়ার ব্যাপারেও প্রসিদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টায় লাগিয়া থাকিতেন। একদিন কাফেররা পরামর্শ সভা আহ্বান করিল যে, এমন কেউ আছে কি যে মুহাম্মদকে কতল করিয়া দিবে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমি করিব। লোকেরা বলিল, নিঃসন্দেহে তোমার পক্ষে উহা সম্ভব। উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতে লইয়া উঠিয়া দাঁড়াইলেন ও রওনা হইলেন। এই খেয়ালে চলিতেছিলেন, ইতিমধ্যে জুমরা গোত্রের হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সহিত তাহাকেও অন্যান্য ব্যক্তি কথা লিখিয়াছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, উমর, কোথায় যাইতেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ফিকিরে আছি। বনু হাশেম, বনু জুমরা, বনু আব্দে মানাফ হইতে তুমি কিভাবে নিশ্চিত হয়ে গেলে তাহারাও তো তোমাকে ইহার বিনিময়ে হত্যা করিয়া দিবে? এই উত্তর শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা বিগড়াইয়া গেল। মুসলমান হয়ে গিয়েছিস, আয় ইতিহাস আগে শেষ করি। এই বলিয়া তিনি তলোয়ার বাহির করিলেন। হযরত সাদও বলিলেন, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গিয়েছি। এই কথা বলিয়া তিনি তলোয়ার বাহির করিলেন। উভয় দিক হইতে তরবারি চলিবার উপক্রম হইতেই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আগে নিজের ঘরের খবর লও, তোমার বোন ভগ্নিপতি দুজনেই মুসলমান হয়ে গেছে। এই কথা শুনিবার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্রোধে অধিক হইয়া উঠিলেন এবং সোজা বোনের বাড়িতে গেলেন। বাপ রাদিয়াল্লাহু তাআলা ঘরের কপাট বন্ধ করিয়া
স্বামী স্ত্রী দুজনকে কোরআন শরীফ পড়িতেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে কপাট করিতে বলিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর আওয়াজ শুনিবার মাত্র হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি ভিতরে আত্মগোপন করিলেন, কিন্তু তাড়াহুড়ার কারণে কোরআনের আয়াত লিখিত কাগজখানা বাহিরে থাকিয়া গেল। বোন কপাট খুলিয়া দিলেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ? অগ্নিপতি বলিলেন, অন্য ধর্ম যদি সত্য হয় তবে ইহা শুনিবার মাত্র ধরিয়া সজোরে টান মারিলেন এবং অত্যন্ত ক্ষিপ্ত হইয়া তাহার উপর ঝাঁপিয়া পড়িলেন এবং তাহাকে মাটির উপর ফেলিয়া বেদম মারপিট করিলেন। বোন তাহাকে ছাড়াইতে গেলে তাহার মুখে এত জোরে থাপ্পড় মারিলেন যে, এবার তোমরা যাহা ইচ্ছা হয় করতে পারো। এই সময় হযরত উমরের দৃষ্টি কোরআনের আয়াত লিখিত ওই কাগজখানার উপর পড়িল, যাহা তাড়াহুড়ার কারণে বাহিরে রহিয়া গিয়েছিল। এতক্ষণে মারপিট করার দরুন রাগের তীব্রতা কমিয়া আসিয়াছিল। ইহা ছাড়া বোনের তীব্র আর অপবিত্র অবস্থা বলিলেন, কিন্তু বোন ব্যতীত দিতে সম্মত হইল না। অবশেষে ওমর কিছু করিলেন এবং কাগজখানা হাত হইতে পুরা তাহা লিখিত ছিল পড়িতে আরম্ভ করিলেন, নিশ্চয় আমি আল্লাহ, আর কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমারই বন্দিগি করো এবং আমার স্মরণে উদ্দেশ্য নামাজ কায়েম করো। তাহার অবস্থা পরিবর্তন হয়ে গেল। কাফেরদের নিয়ে লাগলেন, কিন্তু তখনও পর্যন্ত মুসলমান সংখ্যা ছিল অতি নগণ্য। অপর পক্ষে ছিল সভা সমিতির পরামর্শ করিয়া মুসলমানদেরকে সমূলে দমনের চেষ্টা তীব্র করা হয়েছে। তবে